প্রায় মানুষ পর্যন্ত মরে গেল সেখানে। এই অনেক অনেক ফোন আছে আমাদের যে দাদা বাড়িতে সাপ ঢুকেছে, কি সব ঢুকেছে? দাঁড়ার সাপ। তার দাঁড়ার সাপ থাকুক, দাঁড়ার সাপ ভালো তো থাকা, বা গোখরা সাপ আছে। একটা গোখরা সাপ, এখানে গিয়েছি সেখানে সাপ উদ্ধার করতে, সেখানে বলছে যে সাপটা অনেক বয়স্ক। কিরকম বয়স হবে? প্রায় 10-15 বছর ধরে দেখছি। কতবার দেখেছেন? 10-15 বছরে 5-10 বার দেখেছি খুব বেশি হলে। তাহলে দেখুন, একটা 10-15 বছর একটা সাপ খুব রেয়ারলি, খুব কম সে মোকাবেলার মধ্যে বেরোচ্ছে হঠাৎ। আর মানুষ, হ্যাঁ জানি যে সাপ কামড়ালে পরে সচেতনতার অভাবে মৃত্যু ঘটে, কিন্তু মানুষ এখনো পর্যন্ত ওঝা ঝাড়ফুঁক, পায়ের মধ্যে রশি বাঁধা, পা কেটে ফেলাই। এই একজন সাপ ঘরে ইউটিউবে ভিডিও দেখলাম যে হাতের মধ্যে রাসেল ভাইপার কামড় দিয়েছে, হাতের শিরা কেটে ফেললো ব্রেক দিয়ে। তারপরে কি তার একই অবস্থা, হাসপাতালে তাকে যেতেই হলো। অর্থাৎ কুসংস্কারের শিকার হয়ে আমরা সাপকে হত্যা করছি ঠিকই, কিন্তু হাসপাতালে দৌড়ে যাচ্ছি না। ফলাকাটায় যারা সাপ রেস্কিউ করে তারা যখন কামড় খায় তারা কিন্তু হাসপাতালে যায়, এরকম টোটকা করে না। তাই আপনাদের কাছে অনুরোধ, এই পথ পশুদের সাথে থাকুন। সাপ, পোকা মাকড়, সমস্ত কিছু পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত কিছু আমাদের পৃথিবীর জন্য দরকার। একবার জাপানে হয়েছিল চড়ুই পাখিকে মেরে ফেলার জন্য। কেন? চড়ুই পাখি সমস্ত ধান খাচ্ছে ধান গাছ থেকে। সব চড়ুই পাখিকে মেরে ফেলার জন্য ওদের পয়সায় কত টাকা এরকম করে দেওয়া হচ্ছিল, যে চড়ুই পাখি মৃত চড়ুই পাখি আনবে তাকে অত টাকা দেওয়া হবে। সবাই প্রচুর চড়ুই পাখি মেরেছে, প্রচুর, সারা জাপান জুড়ে। তার পরের বছর এমন খরা দেখা গেল, এমন মন্দা দেখা গেল খাদ্যশস্যের, সেখানে জাপানের মধ্যে বাধ্য হয়ে অন্য দেশ থেকে চড়ুই পাখি ধরে ধরে তাদের দেশের মধ্যে ছাড়তে হয় জাপানকে। তাই আধুনিক যুগে, যেখানে 5Gর যুগ, আমরা এখানে ভিডিও কলে আমেরিকা, পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা কথা বলতে পারি, সেখানে এসে প্রাণী হত্যা করব, এই সমস্ত কথা বলা হাস্যকর ছাড়া আর কোনো কিছুই না। এটাই আমাদের টিমের বক্তব্য ছিল। এখন আমাদের টিমের একজন মেম্বার রাহুল সাহা, সে এই বন দপ্তর সম্পর্কে পশু পাখিদের নিয়ে তার এই বয়সে সে বাচ্চা ভাইটির এতটা অভিজ্ঞতা এবং ভালোবাসা তার মুখ থেকে আপনারা কিছুটা শুনে নিন।